প্রিয় ছাত্রছাত্রী যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেমিস্টার 4-এ পড়ছো, পলিটিক্যাল সায়েন্স অনার্স অর্থাৎ 4 বছরের কোর্স নিয়ে, তাদের জন্য আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ডিএসসিসি 6 পেপারটি। তোমরা জানো 4 সেমিস্টারে তোমাদের 4টি অনার্স পেপার করতে হবে। একটি হলো ডিএসসিসি 5, একটি হলো ডিএসসিসি 6, ডিএসসিসি 7 এবং ডিএসসিসি 8। এর আগেই আমি 5, 7, 8 এর সাজেশন দিয়ে দিয়েছিলাম। আজকে আমি ডিএসসিসি 6 এই পেপারটি নিয়ে আলোচনা করব। এই সাবজেক্টের বিষয়বস্তু হলো ইন্টারন্যাশনাল রিলেশন কনসেপ্ট থিওরিজ, অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব এবং ধারণা। 10 এবং 20 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে, মডিউল 1 থেকে 2টো মডিউল তোমাদের রয়েছে। প্রতিটি মডিউল থেকে 10 মার্কের, 20 মার্কের এবং 5 মার্কের প্রশ্ন করতে হবে। 10 মার্কের 2টি, 20 মার্কের 2টি, 5 মার্কের 3টি। সেই তোমরা সেমিস্টার 3-তে যেমন করেছিলে এখানেও ঠিক মার্কস ডিভিশন একই রকম ভাবে রয়েছে। তাহলে তোমরা দেখে নাও। আর বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনেই প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের সুবিধের জন্য। আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে নতুন কোনো ভিডিও তোমারই উপযোগী আপলোড করলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। বর্তমানে যদিও আধুনিক প্রযুক্তিবিদ্যা খুবই উন্নত হয়েছে, সবাই কিন্তু প্রিন্ট করে প্রশ্নপত্র আপলোড করে, কিন্তু আমি কষ্ট হলেও তোমাদের জন্য কিন্তু হাতে লিখেই বরাবর সব প্রশ্নপত্রই আমি আপলোড করি। মাঝে মধ্যে কোনো কোনো প্রশ্নের উত্তরও আপলোড করে দিই। দেখে নাও মডিউল 1 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য। 1-এর দাগের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের পরবর্তীকালে বিশ্ব ব্যবস্থা বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য ওয়ার্ল্ড অর্ডার আফটার দ্য কোল্ড ওয়ার। 2-এর দাগের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতির ওপর ঠান্ডা লড়াইয়ের প্রভাব আলোচনা করো। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ দ্য কোল্ড ওয়ার অন ইন্টারন্যাশনাল পলিটিক্স। 3-এর দাগ, আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। ডিসকাস দ্য এভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। 4-এর দাগ, ঠান্ডা লড়াইয়ের কারণ ও বিশ্ব রাজনীতিতে এর প্রভাব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন, ডিসকাস দ্য কজেস অফ দ্য কোল্ড ওয়ার অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ওয়ার্ল্ড পলিটিক্স। পরবর্তী প্রশ্ন, বিশ্ব ব্যবস্থাপক তত্ত্বটির কেন্দ্রীয় বিষয় কি? বর্তমান আন্তর্জাতিক রাজনৈতিক অবব্যবস্থায় এই তত্ত্বটির প্রাসঙ্গিকতা আলোচনা করো। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ গ্লোবাল ম্যানেজমেন্ট থিওরি? ডিসকাস দ্য relevance of this theory in the current international political system. পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া ও উত্তর ওয়েস্টফেলিয়া রাষ্ট্র ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ওয়েস্টফেলিয়ান অ্যান্ড পোস্ট ওয়েস্টফেলিয়ান পলিটিক্যাল সিস্টেমস। পরবর্তী প্রশ্ন, অভিবাসন একটি বৈশ্বিক রাজনৈতিক চ্যালেঞ্জ আলোচনা করো। ডিসকাস মাইগ্রেশন অ্যাজ এ গ্লোবাল পলিটিক্যাল চ্যালেঞ্জ। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে সন্ত্রাসবাদের ভূমিকা আলোচনা করো। আশা করি প্রশ্নটা তোমরা ভালোভাবেই তৈরি করবে, কারণ এই প্রশ্নটি ভেরি 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 ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য রোল অফ টেরোরিজম ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। পরবর্তী প্রশ্ন, তোমাদের যাদের সেমিস্টার 4-এ সোশিওলজি মাইনর সাবজেক্ট রয়েছে তার জন্য সাজেশন আমি আপলোড করে দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিতে পারো। 5 মার্কের জন্য প্রথম ইউনিট থেকে যে প্রশ্নগুলো তৈরি করবে তার প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক নীতির চর্চায় উন্নয়ন ধারণাটি বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য কনসেপ্ট অফ ডেভেলপমেন্ট ইন দ্য প্র্যাকটিস অফ ইন্টারন্যাশনাল পলিটিক্স। পরের প্রশ্ন, মর্গ্যানথাউ এর বাস্তববাদী তত্ত্বের নীতিগুলি কি কি? হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ মর্গ্যানথাউস রিয়ালিস্ট থিওরি। পরের প্রশ্ন,
আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতা তত্ত্বটির কেন্দ্রীয় বিষয়টি আলোচনা করো। নেক্সট কোয়েশ্চেন, তৃতীয় বিশ্ব কি, এর বৈশিষ্ট্য লেখো। হোয়াট ইজ থার্ড ওয়ার্ল্ড, রাইট ইটস ক্যারেক্টারিস্টিক্স। পরের প্রশ্ন, ওয়েস্টফেলিয়া চুক্তি সম্পর্কে টিকা লেখো। রাইট এ শর্ট নোট অ্যাবাউট ওয়েস্টফেলিয়ান ট্রিটি। বসুন্ধরা সম্মেলন কি? হোয়াট ইজ বসুন্ধরা কনফারেন্স। পরের প্রশ্ন, থার্ড ওয়ার্ল্ড ধারণা আন্তর্জাতিক রাজনীতিতে কেন গুরুত্বপূর্ণ? Why the third world concept is important in international politics. পরের প্রশ্ন, কোন ঘটনা প্রবাহের মাধ্যমে ঠান্ডা যুদ্ধের অবসান হয়? যুদ্ধের হবে। What sequence of events ended the Cold War? নেক্সট কোয়েশ্চন, লিঙ্গ ইস্যু আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে প্রতিফলিত হয়? How gender issues are reflected in international politics. নেক্সট কোয়েশ্চন, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বের মূল বিষয়সমূহ আলোচনা করো। ডিসকাস দ্য মেন পয়েন্টস অফ দ্য নিও রিয়ালিস্ট থিওরি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবার মডিউল 2 থেকে 10 এবং 20 নাম্বারের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। আন্তর্জাতিক সম্পর্কে বিশ্ব ব্যবস্থা তত্ত্ব আলোচনা করো। ওয়ার্ল্ড সিস্টেম থিওরি অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। পরবর্তী প্রশ্ন, মর্গ্যানথাউ এর বাস্তববাদী তত্ত্বটি বিশ্লেষণ করো। অ্যানালাইজ মর্গ্যানথাউস রিয়ালিস্ট থিওরি। পরবর্তী কোয়েশ্চেন, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য ইম্প্যাক্ট অফ গ্লোবালাইজেশন অন ইন্টারন্যাশনাল পলিটিক্স। 4 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে নির্ভরশীলতার তত্ত্ব বিশ্লেষণ করো। অ্যানালাইজ দ্য থিওরি অফ ডেভেলপমেন্ট ইন ইন্টারন্যাশনাল রিলেশনস। 5 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ডিসকাস মার্ক্স অ্যান্ড হিজ ভিউজ অন ইন্টারন্যাশনাল রিলেশনস। 6 দাগের প্রশ্ন, বাস্তববাদ ও নয়া বাস্তববাদ তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। ডিসকাস দ্য কম্পারেটিভ থিওরি অফ রিয়ালিজম অ্যান্ড নিও রিয়ালিজম। 7 দাগের প্রশ্ন, বিশ্বে নারীবাদী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন। ডিসকাস দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য ফেমিনিস্ট মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এবার লাস্ট হলো তোমাদের 5 মার্কের প্রশ্ন মডিউল 2 থেকে। বিশ্ব ব্যবস্থা তত্ত্বটি লেখো। রাইট দ্য ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। 2 দাগের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে নির্ভরশীলতার তত্ত্ব লেখো। রাইট দ্য থিওরি অফ ডিপেন্ডেন্সি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। 3 দাগ, আন্তর্জাতিক রাজনীতিতে নয়া বাস্তববাদী তত্ত্বটি লেখো। রাইট দ্য নিও রিয়ালিস্ট থিওরি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। 4 দাগ, আন্তর্জাতিক নারীবাদী তত্ত্ব সম্পর্কে লেখো। রাইট অ্যাবাউট ইন্টারন্যাশনাল ফেমিনিস্ট থিওরি। 5 দাগ, আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তববাদী তত্ত্বটি লেখো। রাইট দ্য রিয়ালিস্ট থিওরি ইন ইন্টারন্যাশনাল পলিটিক্স। এবং লাস্ট প্রশ্ন হলো, বিশ্ব ব্যবস্থা তত্ত্বে কোর ও পেরিফেরি বলতে কি বোঝায়? হোয়াট ডু কোর অ্যান্ড পেরিফেরি মিন ইন ওয়ার্ল্ড সিস্টেম থিওরি। এইভাবে প্রতিটি সাবজেক্টের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো। আর হ্যাঁ, বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলে যেও না। সবাই ভালো থাকো। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে।